টাইমার হিসেবে কাজ করে, ভোল্টেজ বেশি ঢুকলে এটাকে অফ করে দিবে। এই ধরনের অনেক সেন্সিটিভ জিনিসগুলো কিন্তু এইখান থেকে এইটুকু মাধ্যমতে করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আজ আমি আপনাদের সামনে আসলাম CA30, অর্থাৎ এই CA30 সম্পর্কে কিন্তু আপনারা অনেকে জানেন, কারণ অনেক জায়গাতে এখন CA30 কিন্তু ব্যবহার করা হচ্ছে এবং CA30 ছাপ চালানোর জন্য ব্যবহার করা হচ্ছে। কিন্তু আপনারা CA30 সম্পর্কে কতটুকু জানেন কি জানেন সেটা আমি অবশ্য বলতে পারবো না। তো আমি আসলে সবসময় জন্য চেষ্টা করি যে আপনাদের পুরো ডিটেলস ক্লিয়ার করে দিতে, অর্থাৎ ভালো মন্দ সবকিছু কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আজ আমরা CA30 নিয়ে কথা বলবো। তো CA30-র বিষয়টা হচ্ছে যে আমরা সার্কিটের সঙ্গে আগে একটু পরিচিত হয়ে নিই। এটা আমাদের সার্কিট, CA30 সার্কিট। আমি বিপরীত সাইডটা একটু দেখিয়ে দিই। এটা CA30-র সার্কিট। তো এই সার্কিটে লো ভোল্ট দেওয়া আছে এবং হাই ভোল্ট দেওয়া আছে। তো এখানে CA30-তে ব্যবহার করা হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা 1943 এবং 13টা 5200। যাই হোক, কিন্তু এই সার্কিটে আসলে খুব সুন্দর ওয়াট দেয় এবং এই সার্কিটটা সাপ চালানোর জন্য একেবারে পারফেক্ট। আপনারা 18 ইঞ্চি স্পিকার, 5 ইঞ্চি ভয়েস কয়েলের যে সাপ থাকবে সেই সাপ চালানোর জন্য একেবারে পারফেক্ট একটা অ্যাম্পলিফায়ার আছে CA30। কিন্তু এর সব থেকে বড় সমস্যা যে এইখানে যে মাঝখানে যে পার্টসগুলো আসলে ব্যবহার করা হয়েছে এটা SMD। এই SMD পার্টস নিয়ে কিন্তু আমরা আসলে অনেক সমস্যার মধ্যে আছি। এই SMD পার্টস আমরা রেজিস্ট্যান্স হয়তো আমরা ম্যানেজ করতে পারি। রেজিস্ট্যান্স এখানে যে SMD আছে এই SMD রেজিস্ট্যান্সের পরিবর্তে আমরা কত ওহমসের রেজিস্ট্যান্স এগুলো আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু এর একটা সমস্যা যে এখানে যদি এই সার্কিটে যদি রেজিস্ট্যান্স নষ্ট হয় আমরা রেজিস্ট্যান্স লাগাতে পারবো। এই সার্কিটে যদি জেনারেটর নষ্ট হয় জেনারেটর আমরা খুব সহজে লাগাতে পারবো। কিন্তু এই সার্কিটে যে মসফেট ব্যবহার করা হয়েছে, ছোট SMD তে মসফেট ব্যবহার করা হয়েছে, এই মসফেটটা কিন্তু আসলে পাওয়া যায় না। এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। তো আমি বলছি না যে আপনারা CA30 ব্যবহার করবেন না, CA30 খুব সুন্দর একটা সেট। তো এই সেটের আমি শুধু জাস্ট আপনাদের সেটের সঙ্গে পরিচয় করাই দিচ্ছি। তো যাই হোক, আমরা সার্কিট নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা চলে যাব আমাদের CA অ্যাম্পলিফায়ারের ভিতরে। অ্যাম্পলিফায়ারের বিষয়ের ভিতরে কি কি আছে সেই ডিটেলসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাবো। তাহলে ভিউয়ার্স, আমরা CA30 তে চলে এলাম। CA30 আপনারা সুন্দর করে লেখাটা হয়তো দেখতে পাচ্ছেন। তো আমাদের এই সেটের ভিতরে যে কোয়ালিটি সেটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো। তো এখানে আমরা প্রথমত দেখতে পাচ্ছি যে ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারটা আসলে হ্যাভি, খুব সুন্দর এবং বড়, অনেক বড় একটা ট্রান্সফরমার। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটা ট্রান্সফরমার। এবং এইখানে এটা পাওয়ার সার্কিট। এখানে ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে 1 2 3 4 1 2 3 4 5 20টা 20টা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। তো 20টা ক্যাপাসিটারের যে ভোল্টটা, এই ভোল্টটা আসলে একটা লো ভোল্ট এবং একটা হাই ভোল্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লো ভোল্ট, মাঝখানের কালোটা গ্রাউন্ড এবং একটা হাই ভোল্ট। অর্থাৎ এই ট্রান্সফরমার থেকে একটা লো ভোল্ট এবং একটা হাই ভোল্ট এই ক্যাপাসিটারে আসবে। আসার পরে একই ভোল্টেজ এই সার্কিটেও যাবে, লো ভোল্ট হাই ভোল্ট, এবং এই সার্কিটে যাবে লো ভোল্ট হাই ভোল্ট। গেল। এখানে পিছনে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এই সার্কিটটা আসলে ইনপুট সার্কিট। এই ইনপুটে আসলে অনেক কাজ করে দিয়ে আছে এবং এখানে কিন্তু কিছু কন্ট্রোলিংও দেওয়া আছে। অর্থাৎ এইখানে আপনারা সুইচ দেখতে পাচ্ছেন। এখানে আপনারা সুইচ দেখতে পাচ্ছেন। এই সুইচের কিন্তু অনেকগুলো কাজ আছে। অর্থাৎ আপনারা যদি চান যে এই সেটটি ব্যবহার করবেন সাব ছাড়া, সাবের ক্রসওভার ছাড়া, সাবের ক্রসওভার ছাড়াই আপনারা সাব চালাইতে পারবেন। ক্রসওভারের কাজ এখানে করে দেওয়া আছে, ক্রসওভারের কাজ। এবং আপনারা কিন্তু এখানে স্পিকারের 3টা কানেক্ট দেখতে পাচ্ছেন, স্পিকারের সকেট। তো এইটা আসলে ব্রিজ মোড দিয়ে আপনারা কিন্তু অনেক ওয়াট বের করতে পারবেন, সেদিক দিয়ে একটা সুবিধা আছে। তারপর এটা আমাদের লেভেল লাইটের সাইডটা।
তো এখানে কিন্তু আমাদের এই সামনের যে বোর্ড, এই বোর্ডে আসলে এই ট্রান্সফরমার সেফটির জন্য একটা প্রোটেক্ট দেওয়া হয়েছে। এখানে একটা রিলে আপনারা দেখতে পাচ্ছেন। গেল। এখন এটা সমস্যা হচ্ছে যে এই অ্যাম্পলিফায়ারের এই সাইডের এই সার্কিট আসলে খুবই ভালো আছে, এবং এই এই অ্যাম্পলিফায়ারে এয়ারকুলার ফ্যান ব্যবহার করা হচ্ছে দুইটা, এই একটা এবং এই একটা, এবং ফ্যানের স্পিডটা আসলে অসাধারণ স্পিড। গেল। এটা গেল সেটের ভিতরের কন্ডিশন। এখন আমি সার্কিটের কন্ডিশনে চলে যাব। সার্কিটের কন্ডিশনটা খুবই সুন্দর। আমরা চলে আসলাম সার্কিটের কন্ডিশনে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এসএমডি রেজিস্ট্যান্স আপনাদের হয়তো আমি ক্লিয়ার করে দেখাতে পারছি। এসএমডি রেজিস্ট্যান্স মানে পার্টস পাতি সবই এসএমডি দেওয়া আছে, স্পিকার প্রোটেক্টর রিলে। এই পর্যন্ত আসলাম আমরা। গেল। তবে এইটা যে সার্কিট, এই সার্কিটের এই ভোল্টেজটা এখানে এটা দেখতে পাচ্ছেন, এই কিন্তু ভোল্টেজ এখানে একটা হাই ভোল্ট আছে, একটা লো ভোল্ট আছে এবং একটা গ্রাউন্ড আছে। অর্থাৎ এই যে কালো দেখতে পাচ্ছেন, এই দুই কালো মিলে একটা, এই দুই কালো মিলে একটা, এবং হাই ভোল্ট লো ভোল্ট। এখানে তারের গোড়ায় কিন্তু লেখা আছে কোন তারটা আসলে কত। সাদা তার লো ভোল্ট মাইনাস, এই ব্লু কালারের তারটা আছে হাই ভোল্ট মাইনাস, মাঝখানে কালো দুইটা গ্রাউন্ড, তারপরে হলুদ তারটা আছে লো ভোল্ট প্লাস, লাল তারটা হচ্ছে হাই ভোল্ট প্লাস। গেল। এখন এই ভোল্টটা আসলে এখানে দুইটা মসফেট ব্যবহার করেছে। মসফেট দুইটা আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে দেখাই। মসফেট দুইটা আছে আইআরএফ 250, আইআরএফ 250। এই মসফেটের ক্ষমতা আসলে অনেক। এই মসফেটের অ্যাম্পিয়ার এবং লোড ক্যাপাসিটিটা অনেক, যে কারণে আসলে খুব সহজে এটা ভালো থাকে, সার্কিট নষ্ট হয় না, সার্কিটটাকে কন্ট্রোল করে। এখন এই লো ভোল্ট এবং এই হাই ভোল্টটা আসলে আমাদের এই মসফেটে কিন্তু আসছে, এই মসফেটে আসছে। মসফেটের থেকে এই লো ভোল্ট এবং হাই ভোল্ট এই মসফেট অপারেটিং করছে, করে আমাদের এই ফিউজ হয়ে আমাদের এই ট্রানজিস্টরে ঢুকাচ্ছে, এবং ওই পাশেও ওই একই সিস্টেম, এক সাইডে প্লাস এক সাইডে মাইনাস। তো এই সাইডে আছে মাইনাস, এই সাইডেও একই মসফেট দেওয়া আইআরএফ 250। এই 250 মাইনাস লো ভোল্ট এবং হাই ভোল্টটাকে অপারেটিং করে এই ফিউজের মাধ্যমে আমাদের এইখানে ভোল্টেজ ঢুকাচ্ছে। তবে এইখানে আর একটা কথা আছে। কথাটা এই যে আমরা সবাই জানি যে ট্রানজিস্টরের ইমিটার থেকে আছে আমাদের আউটপুট বের করে ডেল্টা সার্কিট, 4080 সার্কিট এবং বাংলা যত সিস্টেমের সার্কিট পাওয়া যায়। কিন্তু এইখানে এই সার্কিটটিতে আসলে ভিন্ন সিস্টেম করে দেওয়া। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাই ভোল্ট বা লো ভোল্ট, এই হাই ভোল্ট বা লো ভোল্ট এই ফিউজে আমাদের কিন্তু এইখানে আসছে। আসার পরে এই ভোল্টটা এই 0.22 ওহমস হয়ে এই ট্রানজিস্টরের ইমিটারে যাচ্ছে। অর্থাৎ ইমিটারে যাচ্ছে, এই প্রতিটা ট্রানজিস্টরের ইমিটারে যাচ্ছে ভোল্ট মাইনাস, এবং এই পাশে 5200 ইমিটারে যাচ্ছে ভোল্ট প্লাস। গেল। এখন এখানে আমাদের আউট হচ্ছে প্রতিটা ট্রানজিস্টরের যে বেস, অর্থাৎ আমরা যে এই ট্রানজিস্টরের মিডিলে ভোল্ট ঢুকাই,
প্লাস এবং মাইনাস ভোল্ট ঢুকাই, এটা হচ্ছে মিডিল থেকে আউট হচ্ছে, স্পিকার আউট হচ্ছে গেল। এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রানজিস্টরের এই ট্রানজিস্টরের এই প্রান্ত থেকে আমাদের ইন হচ্ছে, অর্থাৎ গানের যে ইনপুটটাকে বলা হয় বেস, সেই বেসটা ওইখান থেকে যাচ্ছে, যাওয়ার পরে আমাদের গানটা আসলে কোয়ালিটি করছে। এখানে যে আইসি ব্যবহার করা আছে 5532, এই 5532 আইসিটা এই কন্ট্রোল করছে, অর্থাৎ এখানে আমাদের ইনপুট ঢুকছে, এখানে লেখা আছে ইন, তারপরে জি অর্থাৎ গ্রাউন্ড। এই ইনপুট থেকে মোবাইল থেকে গান ঢুকছে, ঢোকার পরে এই আইসিতে গানটা তৈরি করেছে, তৈরি করার পর এইখানে কিছু মসফেট দেখা যাচ্ছে, রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে, জেনারেটর দেখা যাচ্ছে, যে এই জেনারেটর এর মাধ্যম দিয়ে সাইডে দেখতে পাচ্ছেন আপনারা যে এক সাইডে দেওয়া আছে MJE 15033, আর এক সাইডে দেওয়া আছে MJE 15082। এই অর্থাৎ এই গানটা ঢুকে এই দুইটা বায়োস ট্রানজিস্টর হিসেবে কাজ করছে, অর্থাৎ ড্রাইভার হিসাবে কাজ করছে। এই ড্রাইভারের মাধ্যমে আমাদের এই ট্রানজিস্টর ইন হচ্ছে এবং এই ট্রানজিস্টর ইন হচ্ছে, আর আউটটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন এইখান থেকে আমাদের দুইটা ভোল্টেজ আসছে আমাদের এইটুকে আসলে আমাদের বিভিন্ন ধরনের কন্ট্রোলিং এর কাজ করে। যেমন এখানে একটা দেখছেন, একটাতে ভোল্ট আসে এই রিলে প্রোটেকশন এইটুকু চালু করার জন্য, এইখান থেকে অর্থাৎ এই পার্টস পাতের জন্য একটা ভোল্ট আসছে, আর একটা বেস এইখান থেকে গেছে আমাদের লেভেল লাইটের জন্য। অর্থাৎ এই সার্কিটের এই CA30 সামনে যে লেভেল লাইট, বিভিন্ন প্রোটেকশন মোড, বিভিন্ন রকমের যে প্রোটেকশন গুলো আর কি এখানে সিগন্যাল দেয়, এই লাইনটা আসলে আমাদের এইখান থেকে যাচ্ছে। আর এখানে কিছু মসফেট ব্যবহার করা হয়েছে, মসফেটটা আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। এখানে যে তিন ঠ্যাঙের যে মসফেটটা, আসলে এই যে এইগুলো কিন্তু মসফেট, এই মসফেট গুলো আছে। এই মসফেট অর্থাৎ এইটুকের কাজ হচ্ছে আমাদের ওই প্রোটেকশন গুলো, যদি কোনোভাবে এই ইন থেকে বা ইমিটার থেকে যদি ভোল্টেজ বেশি আসে, একটুও যদি কোনো কায়দায় ভোল্টেজ বেশি আসে এবং টাইমার, এটা টাইমার হিসেবে কাজ করে, ভোল্টেজ বেশি ঢুকলে এটাকে অফ করে দিবে। এই ধরনের অনেক সেন্সিটিভ জিনিসগুলো কিন্তু এইখান থেকে এইটুকু মাধ্যমতে করে। এখন কথা হচ্ছে যে এইখানে যে রেজিস্ট্যান্সগুলো দেওয়া আছে, এইটা রেজিস্ট্যান্স, এইটা জেনারেটর, এইটা রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স, এটা ক্যাপাসিটর, এই তিন ঠ্যাঙের এটা মসফেট, এটা রেজিস্ট্যান্স, এইটা রেজিস্ট্যান্স, এইগুলা রেজিস্ট্যান্স, এইগুলা মসফেট, এটা জেনারেটর, না সরি সুইচিং ডায়েট, আসলে জেনারেটর না, সুইচিং ডায়েট 4148। এবং এইখানে এইটা জেনারেটর 5.1 ভোল্ট লেখা আছে, এখানে 5.1 ভোল্ট লেখা আছে জেনারেটর। তারপরে একটা গেল 5401, আর একটা গেল 5550, এবং এই পাশে দুইটা ডায়েট গেছে 4007, এই পাশে এই একটা, এই পাশে এই আর একটা। তো এই সার্কিটের সব ভালো, এই সার্কিটের সব ভালো, কিন্তু একটা জিনিস ভালো না, যেটা আছে এখানে যে এসএমডি গুলো ব্যবহার করা হয়েছে,
এই এসএমডি গুলো আসলে এই সেটের এই সার্কিটের কাজ করতে গেলে কিন্তু একটু সময় দেওয়া লাগে, অল্প সময়ে কিন্তু এই সার্কিটের কাজ কখনোই কমপ্লিট হবে না। কিন্তু এখানে আর একটা কথা আছে যে এখানে সবই পাওয়া যায়, সবই পাওয়া যায়। এখানে যে মসফেটটা ব্যবহার করা হয়েছে 3 ট্যাঙ্কের যে মসফেট, এই মসফেটগুলো আসলে পাওয়া যায় না। এই মসফেটগুলো কখনোই মানে পাওয়া যায় না বললে ভুল হবে, সব কিছুই পাওয়া যায়, কিন্তু এই মসফেটগুলো পাইতে গেলে অনেক কষ্ট হয়। তো এখন আপনারা ডিসাইড করবেন যে আসলে এই অ্যাম্পলিফায়ারটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আপনারা চালাবেন। তবে এর আগে নতুন অবস্থায় যখন অনেকে এই সার্কিটগুলো কিনেছি, কেনার পরে তাদের সার্কিটটা আসলে যখন ডিস্টার্ব দিয়েছে 2-3টা, এই সেটটা আসলে 2-3টা মিস্ত্রি ঘুরে কিন্তু আমার কাছে আসছে। আসার পরে আমি আসলে এর সব কিছু পাইছি, কিন্তু আমি এই মসফেটগুলো কিন্তু আসলে পাইনি। এই মসফেটগুলো না পাওয়ার কারণে আমি যার সেটের মালিককে আমি বলেছি যে আপনার যদি পুরাতন যে সার্কিটটা চেঞ্জ করেছেন এই সার্কিটটা যদি আপনার কাছে থাকে তাহলে আমি খুব সহজে রেডি করে দিতে পারবো, আর যদি সার্কিট না থাকে তাহলে আমাকে একটু সময় দিতে হবে। তো এটা গেল আসলে CA30 কোয়ালিটি। এবং আমি আর একটা কথা বলি, এখানে যে CA30টা দেখতে পাচ্ছেন, এই CA30 আসলে আমি 2-3 রকম দেখেছি। CA30 আমি 2-3 রকম দেখেছি। এখানে সেম লেখা, সব কিছু লেখা একই আছে। এখানে যা সামনের পেজটা একবার সব কিছু সেম, তারপর পিছনের পেজটা হুবহু সবই সেম, কিন্তু এই ভিতরে ট্রান্সফরমার, ক্যাপাসিটার সব কিছু ঠিক আছে। এই CA30 এই সেম সেট আরেকটা আছে, যেটা হচ্ছে আপনার এইখান থেকে যে সাইজ, এই সাইজ থেকে আরো এতখানি বড় আছে আরেকটা। অর্থাৎ এখানে যে ক্যাবিনেটটা ব্যবহার করা হয়েছে এই ক্যাবিনেটটা, আর এইখানে ডেল্টা 9001 এর যে ক্যাবিনেট, এই ক্যাবিনেটটার সাইজটা আসলে একই। এটার সাইজ এবং এইটার সাইজ কিন্তু একই, কিন্তু এর আর একটা আছে যেটা কিন্তু আসলে এই এই পাশে যতটুক লম্বা তার থেকে আরো এতখানি বড়। অর্থাৎ এই CA30 যেটা বড় সেটার ভিডিও আমি এর আগে একটা CA30 ভিডিও দিয়েছিলাম, সেই সেটের কথা বলছি আমি। এবং সেটের ভিতর এই পার্টস পাতির আসলে কিছু ডিফারেন্স আছে। আর এখন যাই হোক, আমি আপনাদেরকে এখন বলতে পারবো না যে আসলে ওই সেটের প্রেশার বেশি না এই সেটের প্রেশার বেশি, কারণ আমি ওইটা কিন্তু চালাই দেখছি, ওইটা চালাই দেখছি, কিন্তু আমি এখন পর্যন্ত এটা কিন্তু চালাই দেখিনি। আমি এটা প্রেশার দিব, প্রেশার দিয়ে চালাবো, চালানোর পরে তারপরে আমি আপনাদেরকে ক্লিয়ার ডিটেলস রিপোর্টটা কিন্তু দিতে পারবো যে ওই সেটটা ভালো নাকি এই সেটটা ভালো। ওইটাও CA30, এটাও CA30, ওইটা দেখতে সেম, এটাও দেখতে সেম, শুধু বডি একটা বড় একটা ছোট। তো আপনারা অবশ্য জানেন যে আমি আগে চেক দিব, চেক দিয়ে নিজে কনফার্ম হই, তারপরে কিন্তু আমি আসলে আপনাদেরকে ক্লিয়ার করে বলি। তো ভিউয়ার্স, এই CA30 সম্পর্কে যদি আপনাদের আর কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন, আমি যত সময় আপনাদের কমেন্টসের উত্তর দিব। তাহলে ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।